উদ্দেশ্য। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। দেখতে দেখতে চলে গেল 2025 সাল। তাই 2025 সালের এই বিশেষ ইয়ার রিভিউ ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা একসাথে ফিরে তাকাবো 2025 সালের সবচেয়ে বেশি ট্রেন্ডিং মুহূর্ত, ভাইরাল ঘটনা এবং সেরা হাইলাইট টপিকগুলোর দিকে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও 2025 সালের সারা বছরের গুরুত্বপূর্ণ ঘটনা, ভাইরাল মোমেন্ট, দুঃখ, আনন্দ সবকিছু একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। সময় কম, শুরু করো। এদিকে কবি কাফিন্দ্রনাথ মেয়েটির হাত ধরে করছেটা কি? বই বেচার নামে দিচ্ছেন ফাঁকি। কাফি ভাই বই বেচবেন, বেচেন, এতে হাত টিপাটিপি করার কি হলো? না, কেউ তো শুনতেছে না। সবাই এখন বিদেশ। বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা। তোমাদের বলতেছি, তোমরা আর 16 প্রো ম্যাক্স কিনতে পারবা না। কারণ কি জানো? তোমাদের নেতা বিদেশে। আর বিদেশ থেকে দেশে আসা 70 বছরের বুড়া 17 বছরের কচি মেয়েকে বিয়ে করে আবার এই বুড়া দাদার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে বিয়ের পিড়িতে বসলেন মেহজাবিন চৌধুরী। এই বিয়েতে ছিল মাত্র নরমাল, কিন্তু এই বিয়েটি ছিল 2025 সালের সবচেয়ে বেশি ভাইরাল বিয়ে, মানে লাফালাফি বিয়ে। এত লাফালাফি না করে দূরত্বর ফল পেয়ে গেল টিকটকার নওরিন আফরোজ পিয়া। সবাই ফল পাবে আর মিস চকলেট আপা ফল পাবে না, এটা তো হতেই পারে না। বিয়ে করেছেন বহুল আলোচিত এবং সমালোচিত টিকটকার মিস চকলেট। উফ, বুঝলাম না। অনামিকা ঐশীও দেখি 2025 সালে বিয়ে করেছে। তাহলে তুমি চাঁদ, আমি দুনিয়া, আর আমাদের সৌরজগৎ মহাকাশকে আমাদের বাবা মা, আমাদের বোন, আমাদের পরিবার, ঠিক আছে? এছাড়াও সারা জীবন আইফোন রিভিউ করা স্যামজন অবশেষে তার আইটেল ব্র্যান্ডের স্ন্যাপড্রাগন 8 এলিট 5 জেনারেশন প্রসেসরের বউ রিভিউ করলো। চলেন একদম সরাসরি আপনাদেরকে সামনে রেখে এটা খোলা যাক। এটা কিন্তু আনবক্সিং করা হয়নি, আসলে অন্যগুলো আমরা একটু খুলে টুলে পরে আবার অভিনয় করি, বাট এটার ক্ষেত্রে একদম সিরিয়াস। ও এছাড়াও দ্বিতীয় বিয়ে করে বছরের শুরুতেই ভক্তদের চমকে দিয়েছিলেন তাহসান খান। আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হলো আমাদের সকলের প্রিয় জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং অভিনেতা তাহসান ভাইয়া। এদিকে তাহসান খানের বিয়ে দেখে সমন্বয়ক সার্জিস আলম আর খান তালাত মাহমুদ রাফি ভাবলেন, আমাদের কি বয়স হয় নাই? চট্টগ্রামের সমন্বয়ক রাফি, যিনি মাত্র 22 বছর বয়সে বিয়ে করলেন। ইভেন আমার ওই বন্ধু টিউলিপ, ওর তো বিয়ে হয়ে গিয়েছে, তো ও ওই জায়গা থেকে বলছিল যে বন্ধু ভাগ্য ভালো আমার বিয়ে হয়ে গিয়েছে, নাহলে তো আমার পরে বিয়ে হতে আসলে প্রবলেম হয়ে যেত, কারণ পুরো বাংলাদেশ। এমনকি বিয়ে করে তার চ্যালেঞ্জের কথা রেখেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নির্জন নাহুয়েল। রোমান্টিকতা মানে হচ্ছে প্রেম ভালোবাসা। আপনার গল্প প্রেম ভালোবাসা থাকে, নাটকে থাকে। না, প্রেম করছি না সিরিয়াসলি, বাট পছন্দ আছে, বিয়ে করে ফেলবো ডিরেক্ট। ও কবে বিয়ে খাবো আমরা? ইনশাল্লাহ নেক্সট ইয়ারে, যদি সব ঠিকঠাক থাকে। নেক্সট ইয়ারে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে। অনেক তো হলো বিয়ের কথা, আর বিয়ের কথা আসলেই কেন জানি নিজেকে বাপ্পারাস মনে হয়। চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? ও হেনা, হেনার কথা আর বলবেন না। হেনা আপনাকে রেখে পরিমণি আর শেখ সাদির বিয়ে খেতে গিয়েছে। না, আমি বিশ্বাস করি না। অন্যের ল্যাম্বরগিনি ভাড়া নিয়ে আর তেলের ড্রাম সাথে নিয়ে নিজেকে আইডল বাবা অপু তো আছেই। এছাড়া প্রথম রোজা রাখতে না পারায় টিকটকে ইমোশনাল বয়ান পেশ করেছিলেন জাতির প্রিয় রাফা। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। শোনা গো, আমার খুব কষ্ট যে বলা। পাগল হয়েছিল লাইলার জন্য এই বুকাদুচা মজনু। লাইলা দেখা পাই ছিল 0% বেকার জীবনটাই। মাই লাভ, ইউ আর মাই লাভ, দিও না তোমার প্রেমে এলো। আর এই বুকাদুজার কাহিনী দেখে এখন অনেক মেয়েরা বলতে বাধ্য হচ্ছে, এমন পুরুষই দরকার। পুরুষ দরকার, পুরুষ ছাড়া আমাদের চলবে না। ওই কিরে আপামনি কি হাসিটাই না দিল। মধু খাওয়ার পর শাকিব খান তার বরবাদের মাধ্যমে দেখিয়েছিলেন এক মহাজাদু।
আমার বন্ধু জাদু জানে জাদু জানে। এদিকে জাদু দেখাতে দেখাতে চাঁদ মামা চিমটি দিয়ে গেল। তারপর লিচুর বাগানে বেড়া, হায়রে 12 মাস, গুলবাহার, কন্যা কন্যা সহ তো আরো অনেক গান আছে। দূরে মেয়ে নাম ছিল তার গুলবাহার। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, যদি মনটা চুরি করি প্রতি নিঃশ্বাসে নাম তোমার। যেমন সাইবেরিয়ার তুষার পাতে, আগুন লাগাইয়া বুকে কই পালালি, যদি বিরহ থাকে আমিও থাকি। আমার আলতা চুরি না হাতে পায়ে কিছু মানুষ মরে যায় বুঝিসে। হাতে চুরি ছমছম বাজে বসে চলুন এবার দেখে আসি এবছরের ভাইরাল হওয়া কিছু হিন্দি গান। मजनुओं की भीड़ में आंसू में पिरोली तो इश्क पैदा दसों की चूमे दसों की सुंदरी तुझा नाव काय है। जो तू करना ते मेरा कर जो तुम्हारा है कैसा विचार लाल परे लाल परे लाल परे एक नंबर तुझे कंबर है चाल शेकी शेकी। पिल्लो तेरी आँख कतल करे लगे, तेरी नजरों का दिल मेरी जानती है पहाड़ा तो संभालो मूरत से बड़ा पत्थर दिल राजा तू बन जा। এবার আমরা দেখব ইন্টারন্যাশনালি ভাইরাল হওয়া গানগুলো। हयात से तेरे साथ है यूं तेरा शर्माना जिगिरी 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 मैं उंगर Okay. उंगर तू मिलना बदले। What's up my gang? Welcome to Hood. Mami te siento lejos, dime dónde. रानो बम्बई की रानो पच आ पच आ पच एक झलक सॉरी सॉरी कहा तारू बबी दे। শুধু গান নয়, গানের পাশাপাশি ভাইরাল হয়েছিল কিছু অসাধারণ বিজিএমও। No era আর এবছরে শাকিব খানের সারা ডায়লগ ছিল আর সেই মাল খেয়ে আফরান নিশোর শরীরে দাগ লেগে নিয়ে এসেছিল দাগি। আর যেখানে সেখানে দাগ করে ছুটে বেড়াতে লাগলো সিয়াম আহমেদের জঙ্গলি। সে না হয় জঙ্গলি, আর সামিরা খান মাহি তুই একই ডান্স করলি। সামিরা খান মাহির ডান্স দেখে আমার চাচা যখন গান ধরে ছি 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 রে নুনি ছি 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 রে নুনি ছি রে ছি রে ছি। চাচা আর ছিছি করবেন না, চাচি চা বানিয়ে এনেছে আপনার জন্য। চা বানাই স্বামীর জন্য, আদা দিব, সিহি দিব, চিনি দিব সামান্য। চা বানাই স্বামীর জন্য। আর চাচির চায়ে চিনি কম হওয়ায় এই আপুরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বিদায় অনুষ্ঠান করে আর বলে আর এই কান্না দেখে দেলে ভাই বলে নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। অভিনয় কত প্রকার আর কি কি তা শশা আপার লিঙ্ক দেখলেই বোঝা যায়। আরে জানো না ভাইয়া, আমার নাম তো মধু। তোমার ভাইয়া বলে আমার সবকিছুই নাকি মধু। একটা একটা করে খাওয়ার পরে বুঝতে পেরেছে। এছাড়াও যখন ভাইরাল হয় টিকটক আর আফরিনের লিঙ্ক, তখন তার বয়ফ্রেন্ড বলে এটা এআই, এটা এআই এর যুগ ভাই। কি সুন্দর না, এটা এডিটিং ভাই। এরে ধরে সাপোজিটার খাওয়ান তো। আমি আপনাকে 1000 টাকা দিব, এই সাপোজিটরটা আপনি খাবেন। স্যালুট ভাই স্যালুট। সাপোজিটার না খাইলে মিজান ভাইয়ের দোকান থেকে ভাত খান। লয়া খান 14 বার করে লয়া খাবেন না নাই খাইবার পারি না।
খাইবার পারি না, মরার মোহে রুচি নাই। বাতে পেট না ভরলে কেক খান। কেক পট্টিতে যে পরিস্থিতি ছিল মনে হয় না এরা জীবনেও কেক খেয়েছে। বর্তমানে আগারগাঁওয়ের যে পরিস্থিতি, অনেকেই আগারগাঁওকে আর আগারগাঁও বলে ডাকেন না, বর্তমানে ডাকেন কেকপট্টি নামে। তোমায় দিব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় শুধু চাই। ভাত কেক সবকিছু হজম হলেও অ্যাডলফ খান বাংলাদেশের সুদর্শন পুরুষ, এইটা কোনোভাবে বাঙালি হজম করতে পারছে না। অবশ্যই সুদর্শন মনে করি। আমি সুদর্শন মনে করি এই কারণে, কারণ আমি মানুষ হিসেবে খুবই সুন্দর একজন মানুষ। আপনার ভিতরে এত প্রতিভা ভাই। ছেলেরা অফার করে প্রেমের, সেলিব্রিটিদের সবাই করে। আর আমি তো কোনোভাবে হিসাব বিজ্ঞান ক্লাসে হিসাব মেলাতে পারছি না। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। মেলাবো কি করে? আমি তো আর সান্ডার তেল ইউজ করি না। সেই মরুতে ঠান্ডা থাকে না, সেই মরুতে কফি। এছাড়াও এবছরে ভাইরাল হয় 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করা হোয়াটসঅ্যাপ লেউটার ভাই। অনুপ্রেরণার আরেক নাম থ্রটস অফ বিল্লাল ভাই। 3 মাসে ইনকাম করছে 44। রুকো যারা, সবার করো। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। তার একটি বই 1000 টাকা। কিনতে না পারলেই বস্তি কাকা। বিষয়টা কেমন জানি চুদলিংপং হয়ে গেল না? অনুপ্রেরণার আরেক নাম হোয়াটসঅ্যাপ লেউটার ভাই। ব্যাপারটা কেমন চুদলিংপং হয়ে গেল না? আর এত কিছুর মাঝেও ইঁদুরের গর্তে গিয়েও পালাতে পারলো না কুত্তা লীগের দালালউদ্দিন আফ্রিকা। তাকে গ্রেপ্তার করাতে ভাই আমার কাঁটা চামচ দিয়ে কলা খাচ্ছে। কলা খাওয়া প্রচুর কষ্টের কাজ। ও ভাই রে ভাই, এইটাও সম্ভব? ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে। এদিকে প্রথমবারের মতো জাতীয় ক্রাশ হানিয়া আমির বাংলাদেশে আসলেন। Hi Bangladesh, it's Hania. Guess what? I am coming to Dhaka. বুকের পাটা নিয়ে আদালতের সামনে সানাই মাহবুব। রাফসানদার ছোট ভাই হানিয়া আমিরের সাথে লুতুপুতু। অপরদিকে হানিয়া রাফসানের ইটিশ পিটিশ দেখে হিরো আলম রেগে গিয়ে দুধ দিয়ে গোসল করে রিয়ামণিকে ডিভোর্স দিলেন। 1 তালাক রিয়ামণি, 2 তালাক রিয়ামণি, 3 তালাক রিয়ামণি। তোমার মতো অকৃতজ্ঞ দ্বিতীয় আমার অন্তরস্থল থেকে। এদিকে বাংলাদেশি 2 বড় মাপের ফ্রিল্যান্সার পট খেয়ে গ্রেপ্তার। এরা হচ্ছে এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে। আর এই নিউজ শোনার পর দীর্ঘ 30 বছর পর সালমান শাহের মৃত্যুর রহস্যের জট খুলেছে। প্রায় 3 দশক পর সালমান শাহের আত্মহত্যা মামলার রূপ নিয়েছে মামলা। অল্প পরিমাণ শুকনা খেয়ে বয়ফ্রেন্ড আইসিটি ক্লাস করায় রাতে বেলা। আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা। রাতে বেলায় এত সুন্দর করে বোঝানোর ফলে 11 বছরের এক নিব্বি পালিয়ে যায় এক নিব্বার সাথে। 11 বছরের আর কি বলবো, তরুণীও তো না, কিশোরী। এই কিশোরী ভালোবাসার টানে বাপ মা থুইয়া চলে গেছে কোথায় দেখেন। আমি ভালো আছি। এই সোনামণি, এত খেলাধুলার পর দীর্ঘ 22 বছর পর বাংলাদেশ ফুটবল টিম ইন্ডিয়াকে হারিয়ে ডিস্কো ডান্স করে। এই ডান্স দেখে আমিও যখন ডান্স করতে গিয়েছিলাম, কিন্তু তখনই দেখি লেউটার ভাই আর নাসা ভাইয়ের মধ্যে কামড়া কামড়ি। এবার তোরাই কামড়া কামড়ি কর। উমরের কথা আর কি বলবো, উমর তো 63 জেলা থেকে বয়কট। গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। আচ্ছা, রুকো যারা। মালয়েশিয়া আসার পর 63 তালা পর্যন্ত আমি চাইলে কিন্তু নিতে পারতাম, কিন্তু 63 জিনিসটা আমার জীবন থেকে বয়কট হয়ে গেছে। এর লেগে আমি 64 তালা রুম না নিছি। খায়রুল দেওয়ানের জনকল্যাণ পার্টি ভাইরাল। আর বলি, আমার বক্তব্যের মধ্যে যদি কোনো শালায় এখানে কোনো কথা হাত দিবেন গেলাম। সোহাগ লাসিমার প্রেম পূর্ণতা। আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো? আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি, এটা কেমন বাবা? আবু তুহা আদনান হুজুর ও তার ওয়াইফকে নিয়ে মিথ্যা প্রচার। আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। তিরিং বিরিং ডায়লগ, ডাক্তার সাহেব একটু আসতে দিয়েন। ডাক্তার সাহেব একটু আসতে দিয়েন। যাকে দিচ্ছি সে কিছু বলছেন, আপনি বলছেন কেন? খুব ভালোবাসি তো এজন্য। এদিকে রিপন মিয়া পড়লো সমালোচনায়। মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য?
কষ্ট করে মানুষ করছি, পরিচয় দিতে না আমরা গরিব, পরিচয় দিলে যদি মান সম্মান না। পাঙ্গাস মাছ না খেতে পেরে শিক্ষকের আর্তনাদ। বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে 1 টাকাও নেই। আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। পরের দিন আমার ছেলে আবার বললো বাবা ইলিশ মাছ খাবো। একটি পাঙ্গাস মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও তুমি এটা ইলিশ মাছ। আহারে কি কর? মিরাজ আফ্রিদিকে বাস দেওয়ায় আনোয়ার টিভি ভাইরাল। কি দেখলেন? আনোয়ার টিভি। এরই মধ্যে নিশ্চয়ই আপনি সোশ্যাল মিডিয়ার কারণে আনোয়ার টিভির নামটি জানেন। বাইরে থেকে ভিডিও কলে যুক্ত হয়েছেন সে আনোয়ার টিভির অ্যাডমিন মাজেদ আহমেদ। মাজেদ ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এরপরে রয়েছে শয়তানের রাজা, যার এখনো হয়নি সাজা, সে হচ্ছে বন্ডবাউল আবুল সরকার। আল্লাহর কথার কোনো আমার আমি কিছু পাই না। অপরদিকে জামশেদ মজুমদার হুজুরের লাইট ভার্সনের আগমন। কিভাবে এক্সপ্লেইন করা যাবে? আর এই হুজুরের আচার খেয়ে দীর্ঘ 12 বছর পর এক হলেন দেব এবং শুভশ্রী। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? সাইয়ারা মুভি দেখে লুতুপুতু পোলাপাইনের অবস্থা। মেসি আসলো কলকাতায়, ট্রলের শিকার শুভশ্রী। মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে রেখেছি 12,000 টাকায়। মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে রেখেছি 12,000 টাকায়। ইতিহাসের সেরা ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, জাপান, ভারত। এদিকে ইয়াবা ব্যবসায়ীর সুন্দরী বউকে তুলনা করা হয় হানি আমিরের সাথে। তার চেহারায় হার মানবে স্বর্গের পরীও। তার অপরূপ সৌন্দর্য দেখে একজন মেয়ে হয়েও তাকিয়ে আছে তার দিকে, কিন্তু সে গাঁজার ব্যবসা করে। দীর্ঘ 17 বছর পর তারেক রহমান বাংলাদেশে আসলো। আজকে খুশির দিনে তোমারই আগমনে বাবরি মসজিদ পুনর্নির্মাণ। আচ্ছা, এই 2025 সালে কি শুধু বিনোদনমূলক ঘটনা ঘটছে? দুঃখজনক ঘটনা ঘটে নাই? হ্যাঁ, অবশ্যই ঘটছে। ভুলি নাই আমরা মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনার ঘটনা। মেয়েদের দিকে তাকিয়ে হাসি দেওয়ায় হত্যা করা হলো প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে। 2 নারী শিক্ষার্থীকে দেখে হাসাহাসি করেছিল, এমন অভিযোগে ছুরিকাঘাতে হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে। ভাতের বিনিময়ে জীবন গেল তোফাজ্জল হোসেনের। বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে নির্মমভাবে যৌন নির্যাতনের শিকার হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেছিলেন শিশু আসিয়া। যেমন তিলে তিলে শেষ করছে, ওরে আমার আবার একটা পুতা দিবেন, ওরা আমি পুতা দিলাম শেষতে চাই। আমার আত্মা শান্তি পাবে না, আমার আত্মা শান্তি পাইব। মিটফুট হাসপাতালের সামনে বাঙালি ব্যবসায়ী সোহাগকে পাথর চাপা দিয়ে। আমি আমার বাবার জেলা হতে, আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? গর্তে পড়ে মারা যাওয়া ছোট্ট সাজিদ, বস্তায় ভরে 8টি কুকুরছানাকে হত্যা। এবছরের সবচেয়ে বেশি হৃদয় বিদারক ঘটনা দুটি হচ্ছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। যারা স্বর্গগত তারা এখনো জানে যদিও তিনি 28শে নভেম্বর মারা গিয়েছিল, বাট প্রকাশ করা হয় 30শে ডিসেম্বর 2025 সালে। দেখো আলো আলো আকাশ। এরপরে ইনকালাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী উসমান হাদি গুলিবিদ্ধ এবং তার জানাজায় লক্ষাধিক মানুষের দল। শুধুমাত্র বাংলাদেশই নয়, পুরো এশিয়ার মধ্যে এত বড় জানাজা এর আগে আর কেউ দেখেনি। শরীফ ওসমান হাদির জানাজার মধ্য দিয়ে অবিস্মরণীয় এক রেকর্ড করল বাংলাদেশ। তো যাই হোক বন্ধুরা, এই ছিল মূলত সুখ দুঃখ আনন্দ বেদনা সকল কিছু মিলিয়ে 2025-এর ইয়ার রিভিউ। 2025 সালে ঘটে যাওয়া ভাইরাল কোন টপিক বাদ গেছে তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কথা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, তৎক্ষণাৎ সবাই স্ক্রিনে থাকা এই ভিডিওটি দেখতে পারেন। আল্লাহ হাফেজ।